মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রামে যাওয়ার আগেই দুর্ঘটনার কবলে একটি সরকারি যাত্রীবাহী বাস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা 2 নম্বর ব্লকের দোলং মোড় সংলগ্ন এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য যে আজ কোচবিহার রসমেলার মাঠে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচিতে যাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা। সেই মতো মাথাভাঙার দোলং মোড় এলাকা থেকেও মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য দাঁড়িয়েছিল একটি সরকারি বাস। কিন্তু হঠাৎই একটি ডাম্পার দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সেই সরকারি বাসের পেছনে ধাক্কা মারে। এর ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সরকারি বাসটি ঢুকে যায় রাস্তার পাশে থাকা ইলেকট্রনিকের দোকানে এবং ভেঙে যায় দোকানের প্রায় বেশিরভাগ অংশ। তবে সেই সময় গাড়ির ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোকসাডাঙ্গা থানার পুলিশ এসে ডাম্পার এবং সরকারি বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দোকান মালিক মিল্টন বর্মন বলেন, আমি বাড়িতে ছিলাম, ফোন মারফত খবর পেয়ে আসি, এসে দেখি দোকানে একটি সরকারি বাস ঢুকে পড়েছে। আর এই ঘটনায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ওই দোকানের উপরে নির্ভর করে তার সংসার, তাই ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। না আমি জানি না সঠিকটা, আমি এখনই আসলাম, ঠিক আছে, এসে দেখি এরকম সকালবেলা ফোনের মধ্যে শুনছিলাম যে সরকারি বাস নাকি এখানে ঢুকাইছে এনবিএসটিসির। কিভাবে ঢুকলো কিছু জানতে পেরেছেন? এইখানে নাকি দাঁড়াইছিল, কোন ডাম্পার এসে পিছনে লাগাই দিছে, ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে এখানে এসে ঢুকছে। এটাই আমার তো ক্ষয়ক্ষতি হলো। দেখি কিরকম ক্ষয়ক্ষতি হলো? তবু আমার তো মিনিমাম এইখানে পিলার গুলো ব্যান্ড হয়ে গেছে, খুঁটিগুলো ভেঙে গেছে, মিনিমাম 50-60 হাজার টাকার মতো তো আমার ক্ষতি হবে। এই ঘরের বারান্দা ভিতরে আবার ইয়ে হয়ে গেছে। দুটো দোকান? হ্যাঁ। মানে কিসের দোকান আপনার? আমার ইলেকট্রিকের দোকান। এই যে আমার ইলেকট্রিকের দোকানের নাম আছে। সরকারের কাছে তো আমার এইটাই কথা, পুলিশ প্রশাসন আসছিল, পুলিশ প্রশাসনকে আমি বললাম, স্যারকে বললাম, স্যার বললো যে এটা কেস হবে নাকি, কেস হলে দোকানটা ভাঙছে তার জন্য নাকি কেসে ওনারা ইয়ে করে দেবে। তো দেখি কি হয়। আপনিও কি কোনো আবেদন জানাবেন যাতে ক্ষয়ক্ষতি? এখন প্রশাসন নিয়ে গেল, দেখি প্রশাসনের নম্বরও নেওয়া আছে আমার পুলিশ অফিসারের। এখন ওনার সঙ্গে স্যারের সঙ্গে যোগাযোগ করে দেখি কি করে। উনি কোনো ব্যবস্থা নিলে করবো, আর যদি কিছু না করে তাহলে তো আমার পদক্ষেপ নিতেই হবে, ব্যবস্থা করতে হবে। কারণ আমি একটা গরিব মানুষ, ব্যবসা করে খাই, এই দোকান ভাঙছে, এটা ঠিক করতে আমার তো অনেক পয়সা করে লাগে। এই দোকান আমার তো দোকানের উপরেই সব কিছু, সংসার, মনে করো লোন, কিস্তি এগুলো তো সব কিছু দোকানের উপর নির্ভর করে। কি নাম আপনার? আমার নাম মিল্টন বর্মন। আচ্ছা, তো ওরকমই হবে, লক্ষাধিক টাকা। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচিং
কালচার, রোটাভেটর, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।